নমস্কার। আজকে বাঘা যে শর্ট ফিল্মটা আমি বানাতে চলেছি তার মেকিংয়ের সেকেন্ড চ্যাপ্টার অর্থাৎ আইডিয়া টু স্টোরি স্টোরি টু স্ক্রিন প্লের আজকের এই ব্যাপারটাকে নিয়ে একটু আলোচনা করব। দেখুন, বাঘা যে শর্ট ফিল্মটা আমি ভেবেছি সেই শর্ট ফিল্মটা আদৌ বানাতে পারবো কিনা আমার কোনো ঠিক নেই, ঠিক আছে। কিন্তু তবুও আমার এই যে জার্নিটা, যেহেতু ব্লগিং করছি, সেই জন্য ভাবলাম আপনাদের সাথে ভাগ করে নেওয়া যায়। তো আজকে আমি মূলত কথা বলবো হচ্ছে এই গল্পটা কোথা থেকে পেলাম। আইডিয়াটা আমার কিছুটা বাস্তব জীবনের অভিজ্ঞতা এবং অনেকটাই কল্পনা মিশিয়ে আমি গল্প একটা লিখেছিলাম বা এই বাঘা নামে, এবং এই গল্পটা আমি প্রকাশও করেছিলাম এবং গল্পটা আমি করোনা কালের টাইমে লিখেছিলাম। তো এইবারে বিষয়টা হচ্ছে কি, যে ধরুন আমার মাথায় একটা প্লট এলো, সেই প্লটটাকে মাথায় রেখে আমি গল্পটা লিখেছি। এইবার বিষয়টা হচ্ছে যে এখন আমি যেহেতু এটাকে বেস্ট করে একটা সিনেমা বানাতে চলেছি, একটা শর্ট ফিল্ম বানাতে চলেছি, তো আমার যে গল্পটা সেটাকে কিন্তু আবার ভেঙে চুড়ে ওটাকে ভালো করে আলাদা করে ভাবতে হবে। তার কারণ হচ্ছে অনেক সময় এরকম হয় যে গল্পটা আমি অনেক বছর আগে লিখেছি, আর তখন ভাবনা চিন্তার মধ্যে ওই গভীরতাটা ছিল না, যদিও বা এখনও নেই। এখনও আমি পুরোপুরি আনপ্রফেশনাল এবং ফালতু একটা ফিল্ম মেকার, ঠিক আছে, এই ব্যাপারটা আলাদা। স্ক্রিন প্লে লেখার সময় আমাকে বেশ কয়েকটা জিনিসে কিন্তু লক্ষ্য রাখতে হয়েছে, যেমন বিশেষত ক্যারেক্টার মিলিয়েও ক্যারেক্টার আর্কগুলো যেগুলো হতে চলেছে, ক্যারেক্টারাইজেশনটা যেভাবে হতে চলেছে। মূলত এখানে তিনটে প্রধান ক্যারেক্টার। একটা হচ্ছে বাঘা, একটি ছোট্ট কুকুর, কুকুরের বাচ্চা, ঠিক আছে, এবং একটা বাচ্চা যার বয়স হচ্ছে 8 থেকে 10 বছরের মধ্যে রাখার ইচ্ছা আছে, এবং তার মা। এবং তার বাবাকে রাখবো না তার বাবাকে রাখবো না, এটা আমি এখনও পর্যন্ত ঠিক করে উঠতে পারিনি। তো মূলত এই তিনটে মেন ক্যারেক্টার, এবং গল্পটা এরকম যে ছোট বাচ্চাটা বাড়ির বাইরে খেলছে এবং একটি কুকুর ছানার সাথে তার আলাপ হয়, তাকে ভালো লেগে যায়, তাকে বাড়িতে নিয়ে আসে। এবার সে তাকে পোষ্য বানাতে পারবে, তার মা কি রাজি হবে নাকি হবে না, মূলত এইটা নিয়ে একটা ছোট একটা গল্প। এবারে স্ক্রিন প্লে লেখার জন্য কিন্তু আমি আমার কোনো ল্যাপটপ এবং ফোন এগুলো আমি প্রথমেই ব্যবহার করি না। প্রথমে আমি আগে ভিডিওতেও দেখিয়েছিলাম, লিখছিলাম, অল্প একটু লেখার চেষ্টা করছিলাম, যে একটা এই সাধারণ একটা পেন আর এই খাতা, এর একটা পিছনে আমার একটা নিজস্ব একটা ব্যাপার আছে। ব্যাপারটা হচ্ছে যে আমার মনে হয় যে এই সাধারণ একটা দিস্তা খাতা আর সাধারণ একটা 5 টাকাওয়ালা পেন, এই একটা ছোট্ট জিনিস দিয়ে, মানে কম টাকার মধ্যে আর কি, ধরুন আমার কাছে আমি যদি খুব গরিব হয়ে যাই, আমার কাছে যদি কোনো সামর্থ্য না থাকে, খুব স্ট্রাগলিং চলছে, সেই সময় হয়তো আমার কাছে ফোন নেই, ল্যাপটপ নেই, কিচ্ছু নেই, কিন্তু এই মাথাটা তো আছে, এই মাথার মধ্যে তো চিন্তা ভাবনাগুলো রয়েছে। তো এই মাথার মধ্যে যে চিন্তা ভাবনাগুলো রয়েছে প্রকাশ করতে সেগুলোকে প্রকাশ করতে গেলে আমার ফোন, গ্যাজেট, এত কিছু হাবিজাবি লাগবে না। এই সাধারণ একটা খরচা করে একটা দিস্তা খাতা, একটা পেন, কিছু না হলে একটা পেন, পেন্সিল ফেন্সিল, যে যেখানে ইচ্ছা আমি লিখতে পারবো। তো এইটা আমার ব্যাপার, যেটা হচ্ছে সব থেকে মানে সস্তার একটা ব্যাপার হচ্ছে, আর সব থেকে মানে এফোর্ডেবল একটা জিনিস। সেই জন্য আমি কিন্তু স্ক্রিন প্লে ফার্স্টে লিখি হচ্ছে খাতা আর পেন দিয়ে, তারপরে আমি মোটামুটি মোবাইলেই লিখি, আমার কাছে ল্যাপটপ নেই। তো মূলত স্ক্রিন প্লে কীভাবে লিখতে হয় সেটা তো সবাই জানে, তাও আমি ভাবলাম যে একবার আমি আমারটা একটু শেয়ার করে দিই। এখানে আমি একটা রাফভাবে লিখেছি। আহ, প্রথমে লিখে নিয়েছি প্রজেক্ট বাঘা, তারপরে চরিত্রগুলো লিখে নিয়েছি বাঘা, তুতুন, তুতুনের মা, আর বাবাটা ব্র্যাকেটে রেখেছি, কারণ বাবার চরিত্রটা রাখবো কিনা এখনও বুঝতে পারছি না। বাঘার একটা ছোট করে লিখে নিয়েছি ডেসক্রিপশন কেমন হবে, ছোট পারিয়া কুকুর ছানা মিশুকে, মানে ও একটু মানে ছোট কুকুর তো, তাই জন্য খেলাধুলো করতে দেখবেন এরকম কুকুর ছানাগুলো হয় যে দেখলে দৌড়ে দৌড়ে চলে আসবে, খেলবে। তো সেই জন্য মিশুকে একটা লিখে নিয়েছি রেফারেন্সের জন্য। তুতুন 8 থেকে 10 বছর বয়সের ছেলে, তুতুনের মা 34 থেকে 36 বছর বয়সী মহিলা, পরিবারের পরিস্থিতি সচল নয়, অভাবে সংসার। এটা একটা রেফারেন্স নিয়ে নিয়েছি যে তাদের পরিস্থিতিটা ঠিক কেমন এই মুহূর্তে। তারপরে লিখেছি সিন 1, এক্সটেরিয়ার, বিকেল, বাড়ির সামনে। এক্সটেরিয়ার মানে হচ্ছে
বাইরের জায়গাটাকে দেখানোর জন্য মানে লেখার জন্য আমরা এক্সটেরিয়ারটা ব্যবহার করি। আর এখানে দেখুন ইন্টেরিয়ার আছে, INT, মানে ঘরের ভেতর বা কোনো কিছুর ভেতরে এই দৃশ্যটা চলছে। তো দৃশ্যটা কোথায় চলছে সেটা রেফারেন্সের জন্য এক্সটেরিয়ার বা ইন্টেরিয়ার লেখানো হয়। আর বিকেল মানে কোন সময় হচ্ছে, সকালে হচ্ছে, বিকেলে হচ্ছে, দুপুরে হচ্ছে, রাত্রে, মধ্যরাত্রে না কখন হচ্ছে এবং কোথায় হচ্ছে। বাড়ির সামনে হচ্ছে তাই বাড়ির সামনে লিখে নিয়েছি। এখানে কিছুটা অ্যাকশন লিখে নিয়েছি। বাড়ির বাইরে তুতুন একাই বিকেলবেলা খেলা করছে, একটু কুকুর ছানা তার সাথে এসে খেলতে শুরু করে। তারপরে তুতুন এখানে ক্যারেক্টারের ডায়লগ, এই কী রে তুই কোত্থেকে এলি, বাঘা কাউ কাউ করে, মানে ও বার্কিং করছে আর কি। রেফারেন্স নিয়ে নিয়েছি, তুতুন ও বাঘার একসাথে খেলার দৃশ্য থাকবে, মানে ওদের মধ্যে যে একটা বন্ডিং তৈরি হচ্ছে সেই দৃশ্যটা দেখানোর চেষ্টা। তারপরে ইন্টেরিয়ার, এখানে হচ্ছে ট্রানজিশন, কাট হয়ে টু ইন্টেরিয়ারে চলে যাচ্ছে, মানে ভেতরে বিকেল কোথায় না তুতুনের ঘর, সেখানে বাড়িতে মা কিছু কাজ করতে করতে বলছেন এই তুতুন বলে তুতুনকে ডাকছে। তো এইভাবে মোটামুটি আমি লেখার চেষ্টা করছি স্ক্রিন প্লেটা। এবং সত্যি কথা বলতে আমি নিজেও খুব একটা ভালো লিখতে পারি না, শেখার চেষ্টা করছি। তো এইভাবেই আমি মোটামুটি স্ক্রিন প্লেটা লিখব। এর পরবর্তী যে পার্টটা হতে চলেছে সেটা হবে ক্যারেক্টার হান্ট। এবারে স্ক্রিন প্লে লেখার পরে সেই স্ক্রিন প্লেতে যে চরিত্রগুলো রয়েছে সেই অনুসারে তো আমাকে চরিত্রগুলোকেও খুঁজে বার করতে হবে। আর ওদের বাবাকে নিয়ে যে আমি কী করবো এখনও বুঝতে পারছি না। তো সময় লাগবে লেখালেখি করতে। তো এর পরের পার্টটা আসবে হয়তো প্রায় 1-1.5 মাস পরে, কারণ এই সময়টা আমি একটুখানি অন্য একটি প্রজেক্ট নিয়ে তো ব্যস্ত থাকবই, প্লাস এটাকে নিয়েও সময় দিতে হবে। তো সেই জন্য পরবর্তী পার্টে আবার দেখা হবে প্রায় 1-1.5 মাস পরে। আর এমনি বাদবাকি ব্লগিং যেরকম রেগুলার আসবে, কারণ ওটা আমি এখন ওটাতে একটু ফোকাস করতে চাই। যেহেতু দেখুন এই ফিল্ম টিম বানানো একটা ব্যয় সাপেক্ষ ব্যাপার। তো এখন এই মুহূর্তে তো আমার পক্ষে খরচা করে বানানো সম্ভব নয়। আমি যে জায়গায় থাকি এখানে প্রডিউসার পাওয়া বা আমার মতন ফালতু ডিরেক্টরকে বা ফিল্ম মেকারকে কেউ পয়সা কেনই বা দেবে, এরকম অনেক ব্যাপার আছে। আর আমার কাছে এখন পয়সা নেই, ঠিক আছে। তো আমি ব্লগিং করবো। যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরে একটা ভিডিওতে। ততদিন ভালো থাকবেন। গুড নাইট, বা যদি সকালে দেখেন গুড মর্নিং, দুপুরে দেখলে গুড আফটারনুন, টাটা।